নওগাঁর আত্রাই নাটোর আঞ্চলিক মহাসড়কে মাঝরাতে নৌকা ফেলে সড়ক অবরোধ করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। নওগাঁর রানীনগর থেকে কাজী আনিচুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রোববার রাতে আত্রাই উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা বিদেশ ফেরত যাত্রী বহনকারী ৩টি মাইক্রোবাস সহ অন্তত ১০ থেকে ১২টি যানবাহনে লুটপাট চালায়। ডাকাতেদের হামলায় মারধরের শিকার হন যাত্রী ও চালকেরা। লুট করা হয় নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল। ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ ঘটনায় বিকেলে থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির শিকার নওগাঁর রানীনগর উপজেলার ধনপাড়া গ্রামের সৌদি প্রবাসী আকিল উদ্দিনের মামা ওমর ফারুক জানান, ৫ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন আকিল। রোববার রাতে ঢাকা বিমানবন্দর থেকে তাকে রিসিভ করে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাস যোগে বাড়ি ফিরছিলেন তারা। তিনি বলেন, রাত আনুমানিক ১:১টার দিকে ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছলে দেখি সড়কের ওপর একটি নৌকা ফেলে পথরোধ করা হয়েছে। এরপর ১৫ থেকে ২০ জন আমাদের গাড়ি ঘিরে ফেলে। ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে সৌদি থেকে আনা প্রায় ২ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোন ও নগদ ১২,০০০ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া আকিলের স্ত্রী ও বোনের গলা ও নাক থেকে স্বর্ণালংকার খুলে নেয় তারা। একই সময় সৌদি ফেরত ২টি এবং সিঙ্গাপুর ফেরত একটি মাইক্রোবাসও ডাকাতেদের কবলে পড়ে। এছাড়া ধানবাহী ট্রাক, মাছের গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা সহ আরও বেশ কয়েকটি যানবাহনে হামলা চালানো হয়। ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন একাধিক যাত্রী। তারা বলেন, হঠাৎ সামনে নৌকা পড়ে থাকতে দেখে গাড়ি থামাতে বাধ্য হই। এরপরই ডাকাতরা ৪ দিক থেকে এসে হামলা চালায়। ডাকাতেদের সবার মুখ কাপড়ে ঢাকা ছিল। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে সড়ক অবরোধ করে যানবাহন থামিয়ে একের পর এক লুটপাট চালায়। এ ঘটনায় আত্রাই নাটোর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গভীর রাতে এই সড়কে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের মতে, মহাসড়কের নির্জন অংশগুলোতে দীর্ঘদিন ধরেই ছিনতাই ও ডাকাতির ঝুঁকি রয়েছে। তবে এত বড় পরিসরে একসঙ্গে একাধিক গাড়িতে ডাকাতির ঘটনা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। বড় ধরনের দুর্ঘটনা বা অপরাধ এড়াতে রাতের বেলায় এই সড়কে পুলিশের টহল আরও বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম গণডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রবাসী আকিলের বাবা লবির উদ্দিন বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, ডাকাতেদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারেরও চেষ্টা চলছে।